লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে গিয়ে বিপাকে পড়েছে হবিগঞ্জের গাড়ি চালকরা। বাজেট না পাওয়ায় ৯ মাস ধরে বন্ধ রয়েছে সদর হাসপাতালে ডোপ টেস্ট পরীক্ষা। অন্য জেলায় গিয়ে ডোপ টেস্ট করাতে গিয়ে দ্বিগুণের বেশি খরচ হচ্ছে জেলার গাড়ি চালকদের। ২০২২ সালের ৩০ জানুয়ারি পেশাদার গাড়ি চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করে সরকার। ডোপ টেস্টে পাশ করার পরই গাড়ি চালকরা পান লাইসেন্স। একই শর্ত প্রযোজ্য লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে বাজেট না থাকায় হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে বন্ধ রয়েছে ডোপ টেস্ট। এতে নতুন লাইসেন্স পায়নি প্রায় ৪,০০০ গাড়ি চালক। আর লাইসেন্স নবায়নও ভোগান্তিতে পড়েছেন অনেকে। আমরা ডোপ টেস্টের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে পারি না, নানান সমস্যায় পড়তে হয়, পার্শ্ববর্তী জেলাতে যেতে হয়, অনেক ধরনের হেনস্থার শিকার হতে হয়। প্রায় ৯ মাস ধরে এই জন্য আমরা ভোগান্তি ভুগতেছি। প্রায় আমাদের সিলেট মুলিয়া যাওয়া লাগতেছে এবং ড্রাইভিং লাইসেন্স পাইতে আমাদের বহুত কষ্ট হইতেছে। বিআরটিএ বলছে প্রতি মাসে ৪টি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ১,০০০-এর উপর পরীক্ষার্থী অংশ নেয়। সেই হিসেবে গত ৯ মাসে প্রায় ৮,০০০-এর অধিক গাড়ি চালক লাইসেন্সের জন্য আবেদন করেছেন। ডোপ টেস্ট বন্ধ থাকায় লাইসেন্স পায়নি অর্ধেকেরও বেশি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেও কোনো আশ্বাস মেলেনি। হবিগঞ্জ হসপিটালকে তত্ত্বাবধায়ক মহোদয়কে অনুরোধ করেছি যে সে যেন অচিরেই এটা শুরু করে দেন, আমাদের যাতে গ্রাহক হয়রানি না হয়, এবং শুরু করলে পরে আমাদের নবায়নটা বৃদ্ধি পাবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ডোপ টেস্টের জন্য কোনো বরাদ্দ দেয়নি সরকার। বাজেট পেলেই পুনরায় চালু হবে ডোপ টেস্ট পরীক্ষা বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাজেট বিভাগের সাথে একটা জুম মিটিং ছিল, তো আমরা আশা করছি অনুমোদনটা পেলেই আমরা কিছু কিট সংগ্রহ করে আমরা ডোপ টেস্টটা এই বছর আবার চালু করতে পারবো। আমরা জানি আমাদের ড্রাইভার যারা আছেন, এই শ্রমিকদের অনেক কষ্ট হচ্ছে, যারা চালক, ওদের লাইসেন্সের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক। লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স করতে না পারায় মালিকরা গাড়ি দিচ্ছেন না ও গাড়ি নিয়ে সড়কে বের হতে পারছেন না চালকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।